বাংলাদেশের বিশ্বকাপ সম্ভাবনা এবং দেশের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে কথা বলতে এই মুহূর্তে স্টুডিওতে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম রনি। রনি ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। পুরো ঘটনাটাই আসলে জানেন শুরু থেকে এখন পর্যন্ত। আইসিসি তাদের চূড়ান্ত সিদ্ধান্তটা কিন্তু এরই মধ্যে জানিয়ে দিয়েছে। এখন আসলে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ, বিশ্বকাপের ভবিষ্যৎ কি দেখেন? আমি তো কিছুই দেখি না বিশ্বকাপের ভবিষ্যৎ। মানে এটাই হওয়ার কথা ছিল। বাংলাদেশ যেহেতু একদম প্রথম থেকেই অনড় এবং অটল ছিল নিজেদের অবস্থানে, তো আমরা যে খবর পাচ্ছিলাম, ভারতীয় সংবাদকর্মী যারা আছে, যাদের সঙ্গে আমাদের সম্পর্ক আছে, তাদের মাধ্যমে যে খবর পাচ্ছিলাম, বা আইসিসিতে যে টুকটাক যোগাযোগ আছে, সেখান থেকে এটাই মনে হচ্ছিল যে সবচেয়ে সম্ভাব্য ফলাফল হবে যে আলটিমেটলি আইসিসি তো সরবে না, এবং সেটা শুরু থেকেই ছিল। দেখুন, বাংলাদেশ যে সময়টায় দাবি জানিয়েছে তখন বিশ্বকাপের আর 1 মাসের মতো বাকি। সো এই সময়টায় ওখান থেকে সরে আসা খুবই টাফ। বাংলাদেশ তাদের দিক থেকে দাবি জানিয়েছে, কিন্তু শুরুতেই যখন বাংলাদেশ একদম পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে, যে বাংলাদেশ সেখান থেকে সরে আসবে না, একদম অটল, সেটা খুব টাফ। আপনার বিশ্বকাপের 1 মাসের তখন বাকি নেই, এবং লজিস্টিক্যাল কারণ ছাড়াও স্কেজুল হয়ে ওঠার আগে যদি হতো যে স্কেজুল তখন হয়নি, তাহলে এক ধরনের ব্যাপার ছিল। স্কেজুল হয়ে যাওয়ার পরে আমি কোনো সম্ভাবনা তখন দেখি নাই সত্যিকার অর্থে। তারপরেও বাংলাদেশ চেষ্টা করেছে, কিন্তু বার্গেনিংয়ের কোনো পয়েন্ট ছিল না বাংলাদেশের হাতে। বাংলাদেশ কিন্তু একদম শুরুতেই একটা জায়গায় স্থির ছিল। সো এটাই হওয়ার কথা ছিল। ভোটাভুটির দিকে যদি তাকাই, যে আসলে 14-2 যেটা আসলে বাংলাদেশ আর পাকিস্তান মনে হয় পক্ষে ছিল। বুলবুল ভাই দীর্ঘদিন আইসিসিতে কাজ করেছেন, ডেভেলপিং দেশগুলোতে কাজ করেছেন, তার অনেক জানাশোনা আছে। ওই জায়গাটায় কিছুটা আসলে তিনি ব্যর্থ হয়েছেন কিনা এই জায়গায় ভোটাভুটিতে নিজের পক্ষে আনতে? কিছুটা না, পুরোপুরি ব্যর্থ, একদম কমপ্লিট ফেলিওর ক্রিকেট ডিপ্লোমেসির দিক থেকে। আমি বলবো পাকিস্তানের ভোটটা তো আসলে আমাদের জানা কথা, পাকিস্তানের ভোটটা আমরা পাবো এখানে। অন্যান্য যে দলগুলো আছে, আমি ইংল্যান্ড অস্ট্রেলিয়ার কথা বাদ দিলাম, জিম্বাবুয়ে আছে, আয়ারল্যান্ড আছে, আপনি কাউকে যদি ম্যানেজ করতে না পারেন, ডেফিনেটলি আপনার একটা ক্রিকেট ডিপ্লোমেসি একটা সিরিয়াস ফেলিওর বলতে হবে। এবং আপনার যথেষ্ট সময় ছিল, 4 তারিখে বাংলাদেশ জানিয়েছে আইসিসিকে। তারপর থেকে এই যে 2 সপ্তাহের বেশি সময়, এই 2 সপ্তাহের বেশি সময় আসলে বিসিবি কী করেছে? ইভেন বিসিবি যে ডকুমেন্টগুলো আইসিসিতে পাঠিয়েছে, সেগুলো নিয়েও প্রশ্ন আছে। আইসিসির প্রেস লিস্টটাকে যদি আমি সত্যি ধরি, তারা যেভাবে বলেছেন, সেখানে তারা একটা খুব সিরিয়াস ব্যাপার উল্লেখ করেছেন, যে বাংলাদেশের দাবিগুলো করেছে, বাংলাদেশের দাবি ছিল মোটামুটি মুস্তাফিজ কেন্দ্রিক। তারা মুস্তাফিজের নাম উল্লেখ করেনি, কিন্তু তারা বলেছে যে একজন প্লেয়ার একটা ঘরোয়া লিগে খেলতে পারেনি, সেই দাবিটাকেই বাংলাদেশ তুলে ধরেছে, যে সেই ব্যাপারটাকেই বাংলাদেশ তুলে ধরেছে, যে মুস্তাফিজকে যে নিরাপত্তা দিতে পারেনি তারা, গোটা দেশকে, গোটা দলকে কীভাবে দেবে, এই ব্যাপারটাই বাংলাদেশ তুলে ধরেছে। কিন্তু এটা কিন্তু আইসিসিতে সেভাবে গ্রহণযোগ্য হবে না। আমাদেরকে আইসিসিতে গ্রহণযোগ্য করে তুলতে হবে, বিশ্বাসযোগ্য করে তুলতে হবে, যে ভারতে যাওয়া বাংলাদেশ দলের জন্য, বাংলাদেশের জার্নালিস্ট বা সবার জন্যই নিরাপদ নয়। এই জিনিসটা প্রতিষ্ঠিত করতে হবে। সো সেই জায়গায় বাংলাদেশ ফেলিওর একদম টোটালি, কারণ বাংলাদেশ সেটা প্রতিষ্ঠিত করতে পারেনি। আইসিসি পুরোপুরি একদম তাদের প্রেস রিলিজে উল্লেখ করে দিয়েছে যে বিশ্বাসযোগ্য কোনো নিরাপত্তা ঝুঁকি সেখানে নেই, এবং বাংলাদেশের জন্য কোনো, তারা শুধু নিজেদের নিরাপত্তা পর্যালোচনা নয়, তাদের কিন্তু ইন্ডিপেন্ডেন্ট একটা তারা পর্যালোচনা করছে, মূল্যায়নও করছে সিকিউরিটি, সেখানেও তারা সেটা প্রতিষ্ঠিত করতে পেরেছে যে বাংলাদেশের জন্য সেখানে কোনো থ্রেট নেই। বাংলাদেশের ব্যর্থতা এখানেই, একে তো ভোটের জায়গাতেও কোনো দেশকে পক্ষে আনতে পারেনি পাকিস্তান ছাড়া, প্লাস এটাও প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হয়েছে যে বাংলাদেশ বাংলাদেশ দলের জন্য ভারতে যাওয়া নিরাপদ নয়। এই জায়গায় আসলে যতটা ব্যর্থতা আছে, ধরেন এই ক্রিকেট প্রশাসনের পাশাপাশি ভারতের বা আইসিসির প্রধানও এখন জয়শাহ, তাদেরও খবরদারির কারণে অন্য বোর্ডগুলো আসলে এই তাদের পক্ষেই কথা বলেছে কিনা? এটা হতে পারে। এখন দেখুন, যখন আইসিসি, আমরা জানি যে ইন্ডিয়া কতটা ইনফ্লুয়েন্সিয়াল এইসব জায়গায়। সো তাদের প্রভাব থাকতে পারে, বা প্রচ্ছন্ন হুমকি আমি বলবো না, তারা জানে যে ইন্ডিয়ার বিরুদ্ধে গেলে কি হতে পারে, এরকম অনেক কিছু থাকতে পারে। হয়তো ইংল্যান্ড অস্ট্রেলিয়া বোর্ড অতটা শঙ্কিত হবে না, অন্যান্য দেশের বোর্ড থাকতে পারে। কিন্তু এখানেই তো আপনার, যখন আপনি ইন্ডিয়ার কনফ্লিক্টটা তো ইন্ডিয়ার সঙ্গেই ছিল, যখন আপনি সেই পয়েন্টে গেলেন, তখন আপনাকে কিন্তু সেই জিনিসটা ভাবনায় রাখা উচিত ছিল, যে আমি যখন যুদ্ধে নামছি, তখন আমাকে সেটা যুদ্ধের জয় কীভাবে আমি করতে পারি, কিংবা যুদ্ধের জয়টা আমি কীভাবে অর্জন করতে পারি, সেই জায়গাটায় বাংলাদেশ ফেল করছে। এখানে আমার মনে হয় যে শুরু থেকে আরেকটু ট্যাকটিক্যালি আরেকটু অন্যভাবে বাংলাদেশ যেতে পারতো। আমার মনে হয় শুরুতে একদম পয়েন্ট অফ নো রিটার্নে না গিয়ে অন্যভাবে যদি বাংলাদেশ হ্যান্ডেল করতে জিনিসটা, আপনি প্রত্যেকটা ধাপে ধাপে এগোতে, আমি ক্রিকেট বোর্ড সেভাবে এগোচ্ছিল বলে আমরা জানি, কিন্তু আলটিমেটলি পরে আপনি জানেন যে কী হয়েছে, বাংলাদেশ সরকার সেখানে ইনভলভ হয়েছে, তারপরে জিনিসটা বাংলাদেশ বিসিবির কন্ট্রোলের বাইরে চলে গেছে। যে ব্যাপারটা যদি এমন হতো যে বাংলাদেশ ধরুন ভেন্যু সরিয়ে নিয়েছে অন্য কোথাও, সেটাও আমি মনে করি বাংলাদেশের জন্য একটা জয় হতো। কলকাতার জায়গায় আমরা ব্যাঙ্গালোর কিংবা থিরুভানান্তপুরম কিংবা অন্য কোনো ভেন্যুতে খেলতাম, সেটা এক ধরনের জয় হতো। বাংলাদেশ যদি কোনো সিকিউরিটি টিম ভারতে পাঠাতো, এটা কিন্তু কখনো হয় নাই। বাংলাদেশের কাছে এবার লজিক্যাল গ্রাউন্ড ছিল, বাংলাদেশ যদি সিকিউরিটি টিম পাঠাতো ভারতে, সেটাও এক ধরনের জয় হতো। অবশ্যই আমরা দেখি যে ইংল্যান্ড অস্ট্রেলিয়া যখন আসে বাংলাদেশে সফর করতে, তখন তারা পাঠায়। ভারতে খুব নর্মাল, রেগুলারলি এটা কিন্তু পাঠানো হয় না।
তো আমরা যদি পাঠাতে পারতাম সেটাও কিন্তু এক ধরনের জয়, মোরাল ভিক্টরি হতো, এবং সেটা সব জায়গায় কিন্তু আপনি 100% পাবেন না। হ্যাঁ, কিছু কিছু জায়গায় আপনার 70-80% পাওয়া মানে আপনার বিশাল জয়। আমরা তখন এই যে মাথা উঁচু করে ভারতে যাওয়ার কথা বলা হচ্ছে না, তখন আমরা মাথা উঁচু করে ভারতে যেতে পারতাম, কিন্তু আমরা অনেক দাবি আদায় করতে পারতাম। আলটিমেটলি যদি বাংলাদেশকে ছাড়া বিশ্বকাপ হয়, আমি জানি না যে এখানে কোথায় বাংলাদেশের জয় আছে। আলোচনা আরও করবো, একটা প্রতিবেদন আছে সেটা দেখে আসছি। সিদ্ধান্ত বদলে বাংলাদেশে বিশ্বকাপে না খেললে ক্ষতি হবে ভারত এবং আইসিসিরও। বিজ্ঞাপনের বাজারে স্কটল্যান্ড আর বাংলাদেশের কোনো তুলনা হয় না, তাই ভিউয়ারশিপের যোগে বাংলাদেশের দর্শকদের বিশ্ব আসরের বাইরে রাখাটা হবে বোকামি। মন্তব্য কলকাতার দর্শকদের। খেলাকে রাজনীতির বাইরে রেখে প্রতিবেশীর সঙ্গে সহমর্মিতার সম্পর্ক উন্নয়নের দিকেও জোর দিয়েছেন তারা। বিশ্বকাপে বাংলাদেশ যাবে কি যাবে না এখনো নিশ্চিত নয়। আইসিসির বেঁধে দেয়া 24 ঘন্টা পেরোতে এখনো ঢের সময় বাকি। এর মাঝে আলোচনা হবে অনেক। ব্যাকডোর ডিপ্লোমেসির সুযোগটাও যে নেওয়া হবে না তা বলা যায় না নিশ্চিতভাবে। তবে কোনো কিছুতেই কোনো লাভ না হলে সামনে বাস্তবতাটা বড্ড জটিল। আন্তর্জাতিক সার্কিটে পথ চলা শুরু করবার পর এই প্রথম এমন এক বিদঘুটে পরিস্থিতিতে পড়ল দেশের ক্রিকেট, যেখান থেকে বের হওয়ার রাস্তাটা বড্ড সরু, টানেলের বিপরীত পাশটা অন্ধকারে নিমজ্জিত। কিন্তু ক্ষতিটা কি কেবলই একপাক্ষিক? বাংলাদেশ বিশ্বকাপে না খেললে কোনো ক্ষতি কি হবে না ভারত কিংবা আইসিসির? কে কিভাবে ভাবছে তা নিয়ে ভাবতেই চান না কলকাতাবাসী। যে শহরের ভেন্যুতে খেলার কথা ছিল টাইগারদের, তারা পড়ছেন তামিম সাকিব জুনিয়রদের না দেখতে পারার আক্ষেপে। বাংলাদেশ ক্রিকেটের অকৃত্রিম বন্ধু জাগমোহন ডালমিয়ার উত্তরসূরিদের ভাবাচ্ছে ব্যবসায়িক ক্ষতির বিষয়টাও। তামিম ইকবাল যখন একটা সেঞ্চুরি করছে, আমি কি সেটা এনজয় করবো না? আমি নিজে সাকিবুল হাসানের সাথে গিয়ে ছবি তুলে এসেছি, টরন্টোতে খেলতে এসেছিলেন ওখানে। বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যে দেখলে, যেটা মানে যিনি বলতে গেলে যুগপুরুষ ক্রিকেটে, ভারতীয় ক্রিকেটে, তিনি একজন বাঙালি, জগমোহন ডালমিয়া। উনি প্রথম ইনিশিয়েটিভ নিয়েছিলেন যাতে বাংলাদেশকে টেস্ট টিমে ইনক্লুড করা হয়। এখন ওনার আত্মাও শান্তি পাবেন না। আর যত আমরা ফ্যান্স আছি, যারা বাংলাদেশ যদি পার্টিসিপেট না করে, একটা বিগ ভিউয়ারশিপ হারাবে, উইচ উইল এফেক্ট। ভিউয়ারশিপ না থাকলে কোনো ক্রিকেট, কোনো স্পোর্টস টুর্নামেন্টই অ্যারেঞ্জ করা সম্ভব না, আপনি জানেন। লেটস টক বিজনেস, বি ভেরি অনেস্ট। খেলার সঙ্গে রাজনীতি মেলানোর আক্ষেপ এই ভূখণ্ডে বড্ড পুরানো। ভারত পাকিস্তান, বাংলাদেশ পাকিস্তান থেকে এখন ভারত বাংলাদেশ, এই চলছে দক্ষিণ এশিয়ার ক্রিকেটে। কিন্তু ক্রিকেট পাগল সমর্থকদের দাবি, রাজনীতিটাকে মাঠের বাইরে রেখে প্রতিবেশীর সঙ্গে সম্পর্কটা হোক সহমর্মিতার। স্পোর্টস বা কালচার এগুলোকে পলিটিক্স থেকে দূরে রাখাই বেটার। এবং তার মানে এই নয় সেটা অ্যাফেক্টেড হয় সবাই, স্পোর্টসম্যান, আর্টিস্ট। অ্যাট দ্য সেম টাইম ধরুন যারা দর্শক, অডিয়েন্স, তাদেরও তো ইচ্ছে থাকতে পারে রে ভাই। এবার প্রশ্ন হচ্ছে, কিছু পলিটিক্যাল ডিসিশনস ক্যানট বি অ্যাভয়েডেড, ঠিক তো? এবং সেটাকে যদি অ্যামিকেবলি সেটেল করা যায়, সেটা অনেকটা বেটার হয়। একটা দেশকে বয়কট করা, সেখানে একটা দেশের খেলতে না আসা, এটা খুবই দুঃখজনক আর কি। এটা আমি জানি না কিভাবে মিটবে। আমাদের মধ্যেও এই বিদ্বেষটা ছাড়িয়ে কবে আমরা এই খেলাগুলোকে আপনভাবে নিতে পারবো, এটাও আমি জানি না। তবে আমার মনে হয় যে আমি একজন খেলা প্রেমী হিসেবে, ক্রিকেট প্রেমী হিসেবে আমি এটুকুই চাইবো যে আমাদের মধ্যে এই বিদ্বেষটা না রেখে আমরা খেলাটাকে ভালোবেসে যদি আমরা সেই জায়গাটাকে যদি দেখতে পারি আর কি। এখনই আশা ছাড়ছেন না কলকাতাবাসী। সিদ্ধান্ত বদলে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপে খেলতে আসবে ভারতে, এই স্বপ্নে বুঁদ তারা। সময় সংবাদ, কলকাতা। আবার যাচ্ছি আলোচনায়। রনি ভাই, দেখছিলেন প্রতিবেদন, ওপার বাংলা থেকেও কিন্তু তাদের কথাগুলো কিন্তু অনেক পজিটিভ। আসলে ক্রিকেটের সাথে রাজনীতিটাকে না মিলানোর, যদিও রাজনীতিটাকে আসলে তারাই মিলিয়েছে অনেকটা। আসলে ওইভাবে হয়তো বা গণমাধ্যমে আসে না রাজনীতি, মানে ক্রিকেটটাকে তারা রাজনীতির হাতিয়ারই তৈরি করেছে আসলে মুস্তাফিজকে সরিয়ে দেওয়ার জন্য। এই জায়গাটা আসলে দর্শকরাও আসলে ভাবছে যে যাওয়া উচিত, খেলা উচিত। সরকার আসলে এই জায়গায় কি সিদ্ধান্ত আসলে, মানে এখন এই জায়গা থেকে যে কতটুকু সিদ্ধান্ত নিতে পারে, যেহেতু আউট অফ নো রিটার্নে চলে গিয়েছে সরকার? হ্যাঁ, এখন দেখুন, যদি বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে হয় তো সিদ্ধান্ত বাংলাদেশের হাতেই এখন। এবং সেটা কিন্তু বুলবুল ভাই, মানে আমাদের বোর্ড প্রেসিডেন্ট, তিনি এই সময়টা চেয়ে নিয়েছেন। তিনি আইসিসি বোর্ড মিটিং আজকে বলেছেন যে ঠিক আছে, আমাকে আর 24 ঘন্টার সময় দাও বা একটা দিন সময় দাও, সরকারের সঙ্গে আমি কথা বলে দেখি। তার মানে বোর্ডের অবস্থাটা কিন্তু আমরা বুঝতে পারছি, বোর্ড কিন্তু ডেফিনেটলি চায় এখানে যেতে। প্লেয়ারদের কথা যদি আপনি চিন্তা করুন, প্লেয়াররা ডেফিনেটলি চায়। আপনি কালকে লিটন কুমার দাসের প্রেস কনফারেন্স যদি শুনে থাকেন, ডেফিনেটলি সেখানে তিনি সরাসরি বলতে পারেন না, কিন্তু তার কথায় স্পষ্ট ইঙ্গিত আছে যে তারা যেতে চায়। শান্ত তো বলেছেন যে আমরা প্লেয়াররা সবসময় চাই বিশ্বকাপে খেলতে। তিনি বলেন যে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবো, কিন্তু ডেফিনেটলি তারা বিশ্বকাপ খেলতে চান। সো
তাদের অবস্থান আমরা বুঝতে পারছি। এখন সরকারের সিদ্ধান্ত সরকারের হাতে, সরকার নেবেই। এখন একটা হতে পারে জনপ্রিয় সিদ্ধান্ত আপনি কী নেবেন, একটা হতে পারে ক্রিকেটের দিক থেকে চিন্তা করলে, বৃহত্তর দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে কী সিদ্ধান্ত হওয়া উচিত। সো আমি মনে করি সেই চিন্তাগুলো মাথায় রাখা উচিত। দর্শকরা যেটা বলছিলেন, কলকাতার দর্শকরা ডেফিনেটলি তারা মুস্তাফিজকে দেখার জন্য এক্সাইটেড ছিলেন। আমি অনেকের সঙ্গে কথা বলেছি, এর মধ্যে আমি কলকাতায় গিয়েছি, বাংলাদেশের যখন উইমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ খেলতে গেলো তখন কলকাতায় গিয়েছি। তারপরে বিভিন্ন সময় তো কলকাতায় যাওয়া হয়, ওদের সঙ্গে কথাবার্তা হয়, তারাও খুব এক্সাইটেড ছিল কলকাতায় মুস্তাফিজ খেলবে। আলটিমেটলি মুস্তাফিজের সঙ্গে যেটা হয়েছে বা যে প্রক্রিয়া হয়েছে, এটাও মেনে নেওয়ার মতো না, কোনোভাবেই না। এটা আমি মনে করি সত্যিকার অর্থে যারা ক্রিকেট প্রশাসক, জগমোহন ডালমিয়ার কথা বলছিলেন, তারা যদি থাকতেন, রাজ সিং দুঙ্গারপুর ছিলেন, তারা যদি থাকতেন তাহলে কিন্তু এটা জীবনেও হতো না। সো সেটা মেনে নেওয়ার মতো ডেফিনেটলি না। কিন্তু বাংলাদেশে যেভাবে হ্যান্ডেল করছে তার প্রতিবাদে বা যেভাবে জিনিসটা সিচুয়েশনটা হ্যান্ডেল করা উচিত ছিল, বাংলাদেশ সেভাবে ঠিকভাবে করতে পারেনি। সেখানে আমি মনে করি যে সত্যিকার অর্থে যদি ক্রিকেট সংগঠক থাকতেন, ক্রিকেট সংগঠকরা যদি পুরো ব্যাপারটা হ্যান্ডেল করতেন, তাহলে ডেফিনেটলি এই সিচুয়েশন আজকে দাঁড়াতো না। সো আমি মনে করি যে ক্রিকেটকে এখানে প্রাধান্য দেওয়া উচিত, ক্রিকেট এবং ক্রিকেটারদেরকেই প্রাধান্য দেওয়া উচিত। বাংলাদেশ বিশ্বকাপে খেলবে না, এটা আসলে আমরা এখনো পর্যন্ত কল্পনা করতে পারি না। কিন্তু যেহেতু মানে জয় শাহ অমিত শাহর সন্তান, সেই ক্ষেত্রেই কি আসলে তিনিও ওই ক্রিকেটটাকে বাবার রাজনীতির একটা হাতিয়ার হিসেবে মানে তুলে ধরেছেন, ভারতীয় বোর্ডটাকেও কি সেভাবে ব্যবহার করছেন কিনা? এটা নিয়ে তো প্রশ্নের অবকাশ নেই ডেফিনেটলি। এবং ক্রিকেট তো এই অঞ্চলে, শুধু ভারতে না, বাংলাদেশে, পাকিস্তানে, শ্রীলঙ্কা, সব জায়গায় বলুন, এই অঞ্চলে ক্রিকেট তো আসলে দেখুন অন্যান্য সব খেলাই কিন্তু হচ্ছে এই দেশগুলোর মধ্যে, তাই না? ভারত পাকিস্তানের মধ্যে অন্যান্য খেলা হয়, ক্রিকেট হলেই সব ঝামেলা হয়। কারণ কি? কারণ ক্রিকেটটা তো আসলে শুধু খেলা না, এদের কাছে দেশপ্রেমের একটা হাতিয়ার, এই অঞ্চলে দেশপ্রেমের একটা হাতিয়ার। এটা একদম, আমরা যতই বলি যে না ঠিক আছে খেলাকে রাজনীতির বাইরে রাখুন, কিন্তু এটা স্পষ্ট যে ক্রিকেট রাজনীতির হাতিয়ার। সো এইসব ক্ষেত্রে মুস্তাফিজকে নিয়েও কিন্তু সেটাই হয়েছে। তারা এটা কিন্তু আরও পরেও আইপিএল তো এখন অনেক বাকি, বিশ্বকাপের পরে গিয়েও মুস্তাফিজকে নিয়ে তারা এরকম করতে পারতো, মুস্তাফিজ বাদ দিতে পারতো। কিন্তু তারা কিন্তু ওই যে সামনে ইলেকশন আছে, সব কিছু মিলে তারা এটাকে রাজনীতির একটা হাতিয়ার বানিয়েছে। বাংলাদেশেও এই সেম জিনিসটা হচ্ছে, যে পাবলিক ইমোশনটাকে কাজে লাগানো হচ্ছে, কিন্তু যে আলটিমেটলি সেটা উচিত না। দেখুন মানে মানে ক্রিকেট তো আমাদের জন্য একদম মানে আমরা অনেক কথাই বলি যে আমাদের দল বিশ্বকাপে ভালো করেনি, বড় ট্রফি আনেনি, তারপরও আলটিমেটলি ক্রিকেটটা আমাদের রক্তে মিশে আছে। ক্রিকেটটাই আমাদের সবচেয়ে বড় বিনোদনের উৎস, আমাদের হাসি, আনন্দ, কান্না সব কিছুরই একটা খোরাক। সেখানে যদি বাংলাদেশ বিশ্বকাপে খেলতে না পারে, এটা তো মানে আমরা একসময় ছিল বিশ্বকাপে খেলার জন্য আমরা কি করতাম, মানে হাপিত্তেশ করতাম, তাই না? সো এখন আমরা যদি বিশ্বকাপ খেলতে না পারি, এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার হয়। শেষ পর্যায়ে চলে এসেছি, একটু ছোট করে আসলে জানতে চাই যে আমরা আসলে বলছি যে ছোটোখাটো আর্থিক ক্ষতি হবে ভারতের সঙ্গে, যখন আপনি ভারতের মাটিতে খেলতে যাবেন না, দ্বিপাক্ষিক সিরিজগুলো থাকবে, ভারতের অনেক বড় একটা প্রভাব আছে আইসিসিতে, দীর্ঘমেয়াদে কী ধরনের ক্ষতির মুখে পড়তে পারে বাংলাদেশ? দীর্ঘমেয়াদী ক্ষতিটাই বেশি হবে বলে আমি মনে করি। দেখুন ডেফিনেটলি বাংলাদেশ যদি এখন ইন্ডিয়াতে না যায়, ইন্ডিয়া এই বছর বাংলাদেশের যে সিরিজটা হবে সেখানে খেলতে আসবে না। অনেকে ভাবতে পারে ইন্ডিয়া না আসলে কী যায় আসে, অনেকে দর্শক বলতে পারে, কিন্তু ইন্ডিয়া না আসলে আসলেই যায় আসাটা কি আর্থিক দিক থেকে বড় একটা ক্ষতি হবে। বাংলাদেশের যে হোম সিরিজগুলো হয়, অন্যান্য যত হোম সিরিজ হয় সবগুলোতেই কিন্তু বাংলাদেশকে লস করতে হয়, এটা অনেকেই জানেন না দর্শকরা। হ্যাঁ, আপনার টিভি প্রোডাকশন থেকে যে আয় হয় বা স্পন্সর থেকে, তার চেয়ে খরচ অনেক বেশি হয়। সো সেই ইন্ডিয়া সিরিজগুলো থেকে, ইন্ডিয়ার মতো মার্কি সিরিজ থেকে বাংলা যে আয় হয় সেটা দিয়েই সব পুষিয়ে যায়। সেটা আয়টা হিউজ, অন্যান্য সিরিজের 10, 12, 20 গুণও অনেক সময় হয়ে থাকে। সেটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, যে কোনো দেশের ক্ষেত্রে, ইন্ডিয়া যে কোনো দেশে যায় সেখানে ওই আয়টা অনেক বেশি হয়। সো এটা একটা বড় লস হবে। আগামী বছর বাংলাদেশে এশিয়া কাপ আছে, এশিয়া কাপে ইন্ডিয়া যদি না আসে, এশিয়া কাপই হবে না, হয়তো অন্য কোথাও হবে। সো আপনি বুঝতেই পারছেন, এখন যদি নতুন সরকার আসে, তারপরে যদি সিচুয়েশন চেঞ্জ হয়, তারা যদি কূটনৈতিকভাবে সেটা সামাল দিতে পারেন, সেটা তো তাদের হাতে। কিন্তু আরও অনেক বেশি মানে এই ক্ষতিগুলোর সংখ্যা আছে সামনে। নিশ্চয়ই এই সমস্যার একটা মানে ভালো সমাধান হোক, সেটা আমরা আসলে প্রত্যাশা করি। সময় শেষ হওয়ার কারণে আসলে আলোচনা দীর্ঘায়িত করতে পারলাম না। ধন্যবাদ আপনাকে আসলে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে।